না, এইভাবে জঙ্গল থেকে কাঠ কেটে আর কতদিন সংসার চলবে? কি কাঠ বিক্রি করে সংসার চালাবো বলো? দাদাও তো কাঠ বিক্রি করে সংসার চালায়, কিন্তু ও দিব্যি সংসার চালাচ্ছে, আর আমি ভালো কাঠ পাচ্ছি না। দাদা সব সময় ভালো ভালো কাঠ পায়, কি জানি বাবা কোথার থেকে এত ভালো মানের কাঠ পায়। এই হচ্ছে সুকুমার, এই গ্রামের একমাত্র লোক। খুবই সহজ সরল সিধা লোক ছিলেন, কখনো কাউকে কোনোদিনও ঠকাতেন না। সবসময় নিজের পরিশ্রমের টাকা দিয়ে মানুষকে সাহায্য করত। কি ব্যাপার, শরীর খারাপ লাগছে নাকি? কাট কাটতে যাবে না জঙ্গলে? দেখো, ঘরে কিন্তু কিছুই নেই, আর বাচ্চা যদি কিছু খেতে চায় আমি কি দেব? দেখো, একটু কষ্ট করে যদি যেতে পারো তাহলে চলে যাও। ওই শরীরটা একটু ম্যাচম্যাচ করছিল আর কি, তাই একটু হাত পা টানা দিচ্ছিলাম। যাচ্ছি এখনই। ছোট ভাই কি জঙ্গলে চলে গেছে? তোমার ছোট ভাই তোমার ঘুম থেকে ওঠার আগেই জঙ্গলে চলে গেছে, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি ও সব সময় ভাবে যে আমি ওর থেকে ভালো ভালো কাঠ নিয়ে চলে আসি, আর ও ভালো কাঠ খুঁজে পায় না, তাই বলে ও সকালে চলে গেছে, বুঝলি কিনি? ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তুমি এখন কিছু খেয়ে যাবে নাকি বাসি মুখে চলে যাবে? আমি তোমার জন্য একটু খাবার এনেছি, বসো এখানে, ঠিক আছে? ধুর বাবা, কিছু ভাল লাগে না, এদিকে তো শুধুই ফাঁকা জঙ্গল, শুধুই জঙ্গল। ছি, ফাঁকা মাঠে চলে এসেছি। দাদা যে কোত্থেকে এত ভালো ভালো কাঠ পায়, আমি তো ভালো কাঠ পাই না। ছি 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 ছি, কি করে যে হবে? মহাজনকে যতই ভালো কাঠ এনে দিচ্ছি, ততই মহাজন বলছে, সুকুমার, তোমার কাঠগুলো বেশি ভেজা, একটু শুকনো কাঠ নিয়ে আসতে পারো না? যতই শুকনো নিয়ে যাও, উনি এই কথাই বলেন। আজকে তো খুব অল্প পরিমাণে শুকনো কাঠ পেয়েছি, কি জানি কয় টাকা দিবে মহাজন। গেলেই বলবে, এই অল্প কয়টা কাঠ আমি বেশি টাকা দিতে পারবো না, বুঝলে? যাই দেখি, যা হয় কপাল। না গো, আজকে সারাদিন ঘুরে বেড়ালাম, একটুকু শুকনো কাঠের দেখা পেলাম না। বাড়িতে গেলে গিন্নি আজকে ঝাঁটা দিয়ে ছাড়বে আমাকে। কি যে করি, এই কাঠ কেটে কেটে কি আর সংসার চলে? না, কিছুই ভালো লাগছে না, যাই, বাড়িই চলে যাই। হ্যাঁ, ওই তো দাদা যাচ্ছে, দাদার হাতে বেশ অনেকগুলোই লাকড়ি দেখতে পাচ্ছি। দাদা তো আজকে অনেক টাকা ইনকাম করবে, আর আমি যাচ্ছি খালি হাতে। ছে, কে হে সুকুমার, হাতে মাত্র এই কয়টা লাকড়ি নিয়ে এসেছো? সারাদিন পর এই কয়টা লাকড়ি আমি কয় টাকা দেব তোমাকে বলো তো সুকুমার? তুমি সারাদিন যে কি করো আমি কিছুই বুঝি না, মাত্র অল্প কয়টা কাঠ নিয়ে চলে এসেছো। দেখো সুকুমার, এখানে যা কাঠ এনেছো আমি এর কিন্তু বেশি দাম দিতে পারবো না। আপনি যা দেবেন দেন, আপনি হলেন মহাজন মানুষ, আপনি বুঝবেন এই লাকড়ির কত টাকা দাম আছে। আপনি যা দেবেন আমি তাই নিয়ে চলে যাব। শোনো সুকুমার, অতটুকু লাকড়ি আমি মাত্র 10 টাকাই দিতে পারি, এর উপরে 1 টাকাও দিতে পারবো না। ঠিক আছে, আপনি 10 টাকাই দিন আমাকে। না গো, শুধু 10 টাকাই দিল, আর 10 টাকায় দিবে না কেন বলো?
যে অল্প পরিমাণ কাঠ পেয়েছি তাদের তো 10 টাকাই দেওয়ার কথা। অ্যাকচুয়ালি এদিকে ভালো কাঠ পাচ্ছি না জানো। আমার মনে হয় একটু উত্তর দিকে যেতে হবে, তাহলে ভালো কাঠ পাওয়া যাবে। কাল সকালে ডেকে দিও, উত্তরের দিকে যাব। আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, আমারও তো কোনো কাজ নেই যা আমি তোমাকে একটু কাজ করে দেব। এই জঙ্গলে গিয়ে কাঠ কাটা কি আমার কাজ বলো? আজকে বাবা ফোন করেছিল, বাবা বলেছে আগামীকাল আসবে। তুমি যদি আগামীকাল ভালো কাঠ না পাও তাহলে কি বাজার নিয়ে আসবে বলো? বাবার সামনে কি খেতে দেবো বলো তো? ও নিয়ে তুমি ভেবো না, আমি কালকে উত্তরে যাচ্ছি যখন বেশ ভালো কাঠ পেয়ে যাব। আর মহাজন তো টাকা দিয়েই দেন, আমি না হয় যে একটু ধারে নিয়ে নেব, বাজারপত্র নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, কালকে সকালে সকালে আমাকে একটু ডেকে দিও, ঠিক আছে? আচ্ছা, তার মানে কালকে দাদা উত্তর দিকে কাঠ কাটতে যাবে, আমিও দাদার পেছন পেছন কালকে উত্তর দিকে চলে যাব। ভালো কাঠ কাটতেই হবে আমাকে দাদার সাথে সাথে। দাদা আজকেও কিভাবে 10 টাকার কাঠ বিক্রি করে এসেছে। আগামীকাল উত্তরে যাবে বলছে, তার মানে নিশ্চয়ই ও 100 টাকার কাঠ বিক্রি করবে। আর কালকে শ্বশুরমশাই আসবেন, বেশ ভালো মন্দ খাবার আনতে হবে। ওকে কাঠ তো খুঁজে বের করতেই হবে। ও কাঠ খুঁজে বের করবে আর আমি ওর পেছন পেছন ভালো কাঠ নিয়ে চলে আসবো। সুকুমার সকাল সকাল ঘুম থেকে উঠেই উত্তর দিকে যাওয়া শুরু করে দিল, কারণ আজ তার বাড়িতে শ্বশুর আসবে। ওকে ভালো মন্দ বাজার করে নিয়ে আসতে হবে। যদি ভালো মানের কাঠ না পায় তাহলে সে কোথা থেকে আজকে শ্বশুরকে খাইয়ে নিজের মুখ রক্ষা করবে, সেটাই ভাবছে। আজকে কোনোভাবেই দাদার পেছন ছাড়া যাবে না। দাদার পেছন ছেড়ে দিলেই আমি আজকে ভালো কাঠ পাবো না, আর গিনির পকা খেতে হবে। ধুর, ভালোই লাগে না। দাদা আজকে ভালো মন্দ বাজার করবে, আমাকেও তো ইচ্ছে করে না। বাহ, এই তো উত্তর দিকে কত সুন্দর গাছ, আর একটু শুকনো কাঠ পেলেই আমার কাজটা হয়ে যায়। দেখি একটু শুকনো কাঠ কোথায় পাওয়া যায়, তাড়াতাড়ি করি বাবা। শ্বশুরমশাই চলে এসেছে এতক্ষণে। আরে বাপরে, এদিকে এত সুন্দর কাঠ রয়েছে। দাদার পেছন পেছন না আসলে তো আমি কোনোদিনই জানতে পারতাম না। বাহ বাহ বাহ, আজকে জানা হয়ে গেল। কাঁচা কাঠি কেটে রেখে চলে যাব, পরে এসে নিয়ে যাব। কত গভীর জঙ্গল, কেউ জানতেই পারবে না। এই কাম সারছে, দাদার হাত থেকে তো দেখে কুড়াল পড়ে গেছে। এখন যদি দাদাই আমারে দেখতে পারে তাহলে তো কুড়াল খুঁজে দেওয়ার কথা বলবে। আমি এখনই এর থেকে পালাই যাই, দাদা তো আমাকে দেখতেই না পারে। দাদার শ্বশুর আজকে খাইতে হবে না, দাদার আজকে গেল। দাদার তো আর কাঠ কাটা হলো না। এই সুযোগে আমি কিছু ভালো কাঠ কেটে নিয়ে পালিয়ে যাই ওদিক থেকে। হে ভগবান, আমার কি হয়ে গেল ভগবান, আমার কি হয়ে গেল ভগবান, দেখো আমার কুড়ালটা জলে পড়ে গেছে ভগবান। আমি এখন কি দিয়ে কাঠ কাটবো ভগবান? এই কুড়াল ছাড়া তো আমার কোনো সম্বল নেই ভগবান, কি করি ভগবান? আজকে আমার বাড়িতে শ্বশুর এসেছে, ভালো মন্দ নিয়ে যেতে বলেছে বউ, আর এই সময় কুড়ালটা হাত থেকে ফসকে নদীতে পড়ে গেল ভগবান। কি করি এখন ভগবান? সুকুমার কুড়ালের জন্য খুবই মন খারাপ করতে থাকে এবং বারবার নদীর কাছে মাথা ঠেকাতে থাকে। হে জলদেব, আমার কুড়ালটা তুমি ফিরিয়ে দাও প্লিজ। কি হয়েছে সুকুমার তোমার? তুমি কেন জলের ধারে কান্না করছো? খুলে বলো আমাকে।
আমার আমার কুড়ুল জলে পড়ে গেছে। জলপরি, আমার কুড়ুল পড়ে গেছে জলে। ওই কুড়ুল ছাড়া আমার আর কোনো কুড়ুলই নেই। আমি ওই কুড়ুল ছাড়া কি করে কাঠ কাটবো বলুন তো? ওই কুড়ুল ছাড়া আমার সংসার চলবে না। সংসারে বাচ্চা আছে, বউ আছে, আজকে শ্বশুর আসবে বাড়িতে, বলেছে বাজার নিয়ে যেতে। ঘরে তো একটা বাজারও নেই। আজকে যদি কাঠ কাটতে না পারি, আমি বাজার কি করে নিয়ে যাব? জলপরি, আমাকে দয়া করো, আমাকে দয়া করো, আমাকে ওই কুড়োটা এনে দাও প্লিজ, দয়া করো আমাকে। দেখো তো সুভাষ, এই কুড়োলটা কি তোমার? এ তো সোনার কুড়োল। এই কুড়োল আমার নয়, এই কুড়োল আমার নয়। আমার কাঠের আশারি, লোহার কুড়োল। এটা তো সোনার, এটা আমার নয়। জলপুরি, এটা আমার কুড়োল নয়। সুকুমার, তাহলে কি এই কুড়োলটা তোমার? দেখো তো একটু ভালো করে। আরে জলপুরি, না না, এ তো রূপার কুড়োল। আমার কুড়োল বলেছি না, লোহার, কাছের ডান্টি লাগানো, কাঠের। আমার এটা হতে পারে না, এটা তো রূপোর কুড়োল। এটা আমার নয়, আমার লোহার কুড়োল। আমাকে আমার লোহার কুড়োলটাই ফিরিয়ে দিন জলপরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কুড়োল, এটাই তো আমার কুড়োল, এই কুড়োলটাই তো আমার। লোহার কুড়োল, কাঠের ডান্টি। থ্যাংক ইউ জলপরি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য প্রণাম আপনাকে। আপনি আমার কাঠের কুড়োল ফিরিয়ে দিয়েছেন, আমি খুবই ধন্য। আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো জলপরি, চিরদিন কৃতজ্ঞ থাকবো। সত্যি সুকুমার, তোমার সততা দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম। তোমাকে আমি সোনার কুড়োল দিয়েছি, রূপোর কুড়োল দিয়েছি, তুমি তাতেও লোভ করনি। তোমার এই লোহার কুড়োলটাই চাই। তোমার সততা দেখে আমি সত্যি মুগ্ধ। আমি তোমাকে কিছু দিতে চাই সুকুমার। আমি এই কুড়ালের মধ্যে এমন বিশেষ ক্ষমতা দিয়ে দিচ্ছি যে এই কুড়োলকে তুমি যখন যা করতে বলবে, এই কুড়োল তোমাকে সবসময় তাই করে দেবে। এই নাও সুকুমার, তোমার কুড়োল। এখন তবে আমি আসি সুকুমার। তোমার এই সততার কথা এই পৃথিবীবাসী সব সময় মনে রাখবে। আর এই কুড়োল তোমার সাথে সব সময় থাকবে, তোমাকে সব সময় সাহায্য করবে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার এই কুড়োলের গল্প শুনবে। তোমার এই কুড়োলের থেকে ওরা অনেক কিছু শিখবে। যে সততা এমন একটা জিনিস, যেটা সবসময় যদি সাথে রাখো, তাহলে তোমারই একদিন ভালো। আমি আসি সুকুমার, ভালো থেকো, অনেক ভালো থেকো। তোমার মতো সৎ মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। ভালো থেকো সুকুমার। তো আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এরকম ধরনের ভিডিও বানাই। প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ।